টেনিস ক্রিকেট টুর্নামেন্ট বাঁকুড়া হিন্দু হাই স্কুল ফুটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে। আমরা প্রথমে চোখ রাখবো কারা কারা খেলছে। তবে প্রত্যেকটি দল তারা কিন্তু শক্তিশালী দল সাজিয়েছে। জানেন এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য 3 লাখ টাকা, সঙ্গে গর্জাস ট্রফি। রানার্স দলের জন্য 2 লাখ টাকার সঙ্গে গর্জাস ট্রফি। তবে এত কিছু নেপথ্যে যে মানুষটির কথা সবার আগে বলতে হয়, মিলনময় কুণ্ডু, চিন্টু। এত মানুষের যে মিলনস্থল, এত মানুষের যে মিলন উৎসব আজকে এই মাঠে উপস্থিত হচ্ছে। আমরা দুই দলের একজন করে প্লেয়ারকে আসতে বলবো আমাদের কম বক্সে। দুই দলে একজন এক্সট্রা প্লেয়ার প্লিজ, খুব তাড়াতাড়ি আসতে হবে আমাদের কম বক্সে প্রত্যেক প্লেয়ারের পরিচিতির জন্য। এখনো আমরা বলছি দুই দলে একজন প্রতিনিধি চলে আসুন। দুই দলের একজন প্রতিনিধি প্রত্যেক প্লেয়ারের পরিচিতির জন্য আসতেই হবে। বাঙালি তো কবে যিশুর জন্মদিনকে আপন করে নিয়েছে, আরও আপন করে নিয়েছে এই লালবাজার চ্যাম্পিয়ন কাপকে। শুরু হচ্ছে প্রথম ওভার। বিশ্বজিৎ দাস, বিশ্বজিতের দাসের কথা বলতে হয়, টেনিস ক্রিকেট একটি বড় নাম বিশ্বজিৎ দাস। তার হাতে প্রথম ওভারের প্রথম বল। লেগ স্টাম্প মিড স্টাম্পের ওপরে আলতো করে খেলেছেন। তবে দিনের প্রথম রান এলো। তবে সময়ের দিকে যদি আমরা নজর রাখি, নির্ধারিত যে সময় 5 ওভারের ম্যাচে 25 মিনিটের মধ্যে লাস্ট ওভারটা শুরু করতে হবে। 12টা বেজে 42 মিনিটে শুরু হলো। এখন থেকে সময় কিন্তু কাউন্ট হবে। বিশ্বজিৎ প্রথম বল করলেন, একটি রান বরুণের হাত ধরে। দলের রান 1, বরুণের 1। চন্দন এবার মুখোমুখি হবেন। ফিল্ডিং অবস্থান যদি আমরা দেখি কিভাবে ফিল্ডিং সাজানো হয়েছে, অপের দিকে যদি আমরা দেখি, আসছি পরে সেই প্রসঙ্গে। দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত বিশ্বজিৎ। তো প্রথমবার মুখোমুখি চন্দন। উঁচু শট, ধারে পিঠে কোনো ফিল্ডার নেই। শর্ট কভারে ডিপে ছিলেন সব ফিল্ডার। দৌড়ে এসেও ক্যাচ নিতে পারেননি, তার ফাঁকে কিন্তু প্রান্ত বদল ঘটে গেল একবার। পরপর দুটি বল হয়েছে এখনো পর্যন্ত, 2টি রান সংগৃহীত হয়েছে। আর দুই ব্যাটার একটি করে রান সংগ্রহ করেছেন। বরুণ 1, চন্দন 1। প্রথম ওভারে খেলা চলছে। তৃতীয় বল, ডিপ এক্সট্রা কাভারের ফিল্ডার। তবে এরই ফাঁকে আবারও প্রান্ত বদল ঘটে গেল। বলে বলে রান হচ্ছে। 3 বল থেকে 3টি রান সংগৃহীত হয়েছে। যারা এই মুহূর্তে HD18 লাইভ স্ট্রিমে চোখ রাখলেন কিংবা মাঠে এলেন, আপনারা দেখছেন লালবাজার চ্যাম্পিয়ন কাপ। প্রথম ওয়াইড, রাজা মুখার্জি, শুভ মণ্ডল, দুই অভিজ্ঞ আম্পায়ার যারা ম্যাচ পরিচালনা করছেন। এই ওভারের প্রথম ওয়াইড, দলের রান 4। এখনো পর্যন্ত 3টি বল হয়েছে। এদিকে আবারও ওয়াইড, পরপর 2টি বল ওয়াইড করে ফেললেন বিশ্বজিৎ দাস। 3 বল 5 রান প্রথম ইনিংসে খেলা চলছে। চমৎকার বল, লাইন লেনটা কিন্তু ভালো ছিল, তবে রান আসেনি। এই ওভারে প্রথম ডট বল আমরা দেখলাম। চন্দন 2টো বল খেলেছেন, বরুণ এখনো পর্যন্ত 2টো বল খেলেছেন, দলের রান 5। লফটের শট, দিনের প্রথম বাউন্ডারি। 4টি রান চলে এলো। লালবাজার চ্যাম্পিয়ন কাপের প্রথম বাউন্ডারি। তবে না, বাউন্ডারি নয়, ওভার বাউন্ডারি এলো। কিভাবে ওভার বাউন্ডারি ফিল্ডার ছিলেন, কিছুই করার নেই। প্রথম ওভার বাউন্ডারি 2K25 সিজন টুর প্রথম ওভার বাউন্ডারি চন্দনের ব্যাট থেকে। দলের রান এখন পর্যন্ত 11। দেখতে দেখতে প্রথম ওভারে খেলা শেষ হলো। প্রথম ওভারে বিশ্বজিৎ দাস 11টি রান দিলেন।
কোন উইকেট পাননি, কারণ উইকেট পাওয়ার কোনো প্রশ্ন নেই, এখনো পর্যন্ত সেই অঘটনটা ঘটেনি। জয় বাহুবলী একদিকে, যারা টস হারার পরে তাদেরকে ব্যাটিং করতে হচ্ছে। তো মাঠের অ্যাটমসফিয়ারের দিকে যদি নজর রাখি আমরা, ডোন ভিউ, কম বক্স, মাঠের চারিদিকে অ্যাটমসফিয়ার, এই মাঠের সাজসজ্জা, ডেকোরেটিং, সেটা একটা অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে লালবাজার চ্যাম্পিয়ন কাপকে। তবে সরাসরি সম্প্রচার আসছে SD18 লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল রয়েছে SD18, আর সেই চ্যানেলের মাধ্যমে আজকে দেশ দুনিয়ায় পৌঁছে যাচ্ছে আজকে লালবাজার চ্যাম্পিয়ন কাপের প্রত্যেকটা মুহূর্তের আপডেট। আশিফ খান তিনি বল করবেন দ্বিতীয় ওভার, 5 ওভারের ম্যাচ, ফরম্যাটটা ছোট হয়েছে। ডানহাতি বোলার, প্রথম বল হালকা আপিল, অভিজ্ঞ আম্পায়ার শুভ মণ্ডল কর্ণপাত করেনি, তবে রান আসেনি। 1.1 ওভার অতিক্রান্ত, জয় বাহুবলী তাদের রান সংগৃহীত হয়েছে 11। টসে জিতেই মহাবীর RN11-এর অধিনায়ক, যেখানে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছেন। দ্বিতীয় বল উঁচু শট, দেখুন থেকে বাউন্ডারি, 4টি রান চলে এলো বরুণের ব্যাট থেকে, 4টি রান। অফ স্টাম্পের সামান্য বাইরে, যেখান থেকে চমৎকার পাওয়ার ছিল, কালেকশন অসাধারণ ছিল, যেখান থেকে 4 রান কিন্তু সংগৃহীত হলো। কিভাবে বাউন্ডারি হয়েছিল রিপ্লেতে আমরা দেখলাম। বরুণ পৌঁছে গেলেন 6 রানে, আর দলের রান এখনো পর্যন্ত 15। দ্বিতীয় ওভার চলছে। আশিফ এবার শর্ট পিচ, চোখ করার চেষ্টা, পাইল লেগের উপর দিয়ে ভাসতে ভাসতে পৌঁছে গেল দিনের দ্বিতীয় ওভার বাউন্ডারি। শর্ট পিচ বল, বুকের উচ্চতায় হুক শট, কিভাবে ভাসতে ভাসতে পৌঁছে গেল সঠিক ঠিকানায়, ওভার বাউন্ডারি। এখনো 21, 3 বল থেকে। পরের বল আবারও চাইছিলেন ফাইন লেগের উপর দিয়ে খেলতে, অনেকটা উচ্চতা, নিচে বোলার নিজেই কিন্তু ক্যাচ তালুবন্দি করলেন। উইকেট চলে এলো, যে উইকেটের খোঁজে ছিল মহাবীর RN11, আর সেই উইকেটটা বরুণ চন্দ্র দাসের। একটি বাউন্ডারি, একটি ওভার বাউন্ডারি, 12 রান করে তিনি আউট হয়ে ফিরছেন ডাক আউটে। দ্বিতীয় ওভারে উইকেট এনে দিল। আবারও লেন্থে কমতি ছিল, তবে টাইমিংটা ঠিক হয়নি, ব্যাটের উপরের দিকে লাগে, শুধু উচ্চতা দ্রুত পায়নি। নাম্বার 3-এ শুভেন্দু মিশ্র, এই বাঁকুড়া জেলারই খেলোয়াড় শুভেন্দু মিশ্র, মালিয়াড়া থেকে উঠে আসে এই খেলোয়াড়। আশিফ উইকেট পেয়েছেন, পরের বল অফ স্টাম্পের বাইরে, স্কোয়ার কাট, তবে অসাধারণ ফিল্ডিং, যথেষ্ট ভালো ফিল্ডিং। এবং যেভাবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রিমিয়ার লিগ আসার ফলে যেভাবে দিনে দিনে ক্ষণে ক্ষণে ব্যাটিং বোলিং এর পাশাপাশি ফিল্ডিং এর যে উন্নতি হয়েছে, তার সুফল পাচ্ছে কিন্তু বর্তমান প্রজন্মের খেলোয়াড়রা। অবিশ্বাস্য ক্যাচ নিতে আমরা দেখি, যেগুলো ইন্টারন্যাশনাল লেভেলে আমরা দেখি সেরকম ক্যাচ নিতে আমরা দেখি, অবিশ্বাস্য ক্যাচ। এখনো 5 বল হয়েছে, শেষ বল, তবে একটি উইকেট পেয়েছেন আশিফ খান। ফাইন লেগের দিকে ফিল্ডার রয়েছেন, একবার দ্বিতীয় রান নেওয়ার ইচ্ছে কিন্তু পায়নি। ফিল্ডারের তৎপরতার ফলে দ্বিতীয় রান নেওয়ার যে সাহস সেটা দেখাতে পারেনি। ওভার শেষ হলো। আশিফ প্রথম ওভারে 12 রান দিলেন, একটি উইকেট, মূল্যবান উইকেট। আর দেখতে দেখতে দ্বিতীয় ওভারে খেলা শেষ হয়ে গেল। লালবাজার চ্যাম্পিয়ন কাপ 2K25 সিজন ট্যুর গ্রুপের প্রথম ম্যাচ চলছে। আপনারা প্রত্যেকেই জানেন, অনেক আগেই আপনারা ওয়েট করেছিলেন কখন শুরু হবে এই টুর্নামেন্টের প্রথম ম্যাচ। তবে গতকালকে গ্র্যান্ড ওপেনিং সেরিমনি অবাক করে দিয়েছে। রাতভর গানের জলসায় মেতেছিলেন এলাকার মানুষ।
গানের মূর্ছনায় জিতে ভাসিয়ে দিয়েছিলেন, সুরের মূর্ছনায়। অনেক রাত পর্যন্ত অনুষ্ঠান ছিল। তারপরে আজকে দিনের একটু বিলম্ব, খেলা শুরু হওয়ার তৃতীয়বার শুরু হবে আবার বিশ্বজিৎ। দুর্গাপুরে বিলং করেন বিশ্বজিৎ। অনেক বড় বড় গ্র্যান্ড স্ল্যামে আমরা দেখি বিশ্বজিৎকে খেলতে। যথেষ্ট দক্ষ একজন অলরাউন্ডার। নিচু বল, তবে উইকেট থেকে বোলাররা শুরুর দিকে একটু হলেও ফায়দা তুলতে চাইছেন, একটু হলে ভিজে ফিস, যেখান থেকে খুব একটা বেশি বাউন্স আমরা দেখতে পাচ্ছি না। একটি বল হয়েছে ওভারে, তবে ওয়াইড, অফ স্টাম্পের বাইরে। উইকেট রক্ষক ধরতে পারেনি, এই ফাঁকে কিন্তু প্রান্ত বদল ঘটে গেল এবং ওয়াইডের সংকেত চলে এলো। 2টি রান সংগৃহীত হয়েছে এখনো পর্যন্ত। জয় বাহুবলী দলের রান সংখ্যা 26, 1 উইকেটের বিনিময়ে। তৃতীয় ওভার চলছে। লালবাজার ক্রিকেট একাডেমির তাদের প্রয়াস, একটা বড় মাপের 8টি জেলার খেলোয়াড়দের নিয়ে একটা প্ল্যাটফর্ম। বিশ্বজিৎ স্লোয়ার, মিড উইকেটে ফিল্ডার তৎপর, ফিল্ডারদের ফিল্ডিংয়ে তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে শর্ট ফরম্যাট ক্রিকেটের ফিল্ডিংয়ের, বিশেষ করে ফিল্ডারদের অন্তত অনেকটা সাহসী দেখাতে হয়, এবং যেভাবে সাহসিকতা দেখাচ্ছেন এখনো ফিল্ডাররা। রান আসবে, তো মাঝে মাঝে আমরা দেখতে পাচ্ছি আউটফিল্ডে কিছু কিছু জায়গায় মোটা ঘাস, বল পড়ার পরে গতি একটু হলে মন্থর হচ্ছে। চন্দন এখনো পর্যন্ত 9 রানে অপরাজিত, শুভেন্দু 2 রানে অপরাজিত, দলের রান 28, 1 উইকেটের বিনিময়। বিশ্বজিৎ এখনো পর্যন্ত তার দ্বিতীয় ওভার করছেন। চমৎকার কানেকশন, 4টি রান, যতটা ভালো কানেকশন ছিল, আর একটা দর্শনীয় বাউন্ডারি চলে এলো। আমরা দেখে নেব কিভাবে বাউন্ডারি এসেছিল। মাস্টারমশাই ভীষণ ব্যস্ত, এত ব্যস্ততার মাঝেও যেভাবে তিনি ট্যাকল করছেন, তো এবারে আগে থেকেই ফিল্ডার সতর্ক ছিলেন, জানেন ওই এরিয়াতে কিন্তু বাউন্ডারি এসে, আর এদিকে অসাধারণ থ্রো এবং যেখান থেকে উইকেট। একটু আগে বলছিলাম ফিল্ডিং এর কথা, প্রিমিয়ার লিগ আসার পরে যেভাবে আমরা ফিল্ডিং এর উন্নতি দেখতে পাচ্ছি, তার সুফলও আমরা দেখলাম। কিভাবে বাউন্ডারি থেকে সরাসরি একেবারে উইকেটে। শুভেন্দু মিশ্র দুর্ভাগ্য বসন্ত, তিনি রান আউট হলেন, বড় রান করতে পারেনি আজকে। অফ স্টাম্পের বাইরে ফিল্ডার দেখুন কিভাবে ডাইরেক্ট হিট, সরাসরি উইকেট। সৌম্য, তবে ব্যাট হাতে রিজুর, সৌম্যর প্রশংসা করতে হবে, যে থ্রো তিনি করেছিলেন তার থ্রো দেখে দর্শকরা আহ্লাদিত হয়েছেন, যেখান থেকে উইকেট, 2 উইকেটের বিনিময়ে 32। শেষ বল, তৃতীয় ওভারে শেষ বল, 5 ওভারের ম্যাচ, তৃতীয় ওভারে লাস্ট বল বিশ্বজিতের। তবে শেষ বল থেকে রান সংগৃহীত হয়নি। দেখতে দেখতে লালবাজার চ্যাম্পিয়ন কাপ 2K25 প্রথম দিনের প্রথম ইনিংসের তৃতীয় ওভারে খেলা শেষ হলো। তৃতীয় ওভার শেষে 32, 10.67 এখনো পর্যন্ত কারেন্ট রান রেট। চন্দন 9 রানে অপরাজিত এবং রিজু সিংহ সবে মাত্র এসছেন, কারেন্ট রান রেট 10.67। বিশ্বজিৎ 2 ওভার বল করেছেন, 20 রান দিয়েছেন। আর এখনো পর্যন্ত 20 রান দিয়েছেন, উইকেট পাননি। যে 2টি উইকেটের পতন হয়েছে, একটি যেখানে রান আউট, এবং দ্বিতীয় ওভারেই আমরা দেখেছিলাম আসিফ খানকে উইকেটে। নতুন ওভার শুরু হবে, আর প্রথমবারের জন্য স্যারকে ওয়েলকাম জানাবো। অনেক 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 ধন্যবাদ রবিদাকে। লালবাজার চ্যাম্পিয়ন্স কাপের আজকে প্রথম দিন, এবং একটু দেরিতে হলেও, একটু বিলম্বিত হলেও ম্যাচ শুরু হয়েছে। 32 রান 2 উইকেট 3 ওভারে খেলা হয়েছে প্রথম ম্যাচ। জয় বাহুবলী তাদেরকে টসে জিতে প্রথমে ব্যাটিং করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। সুমন হোসেন আসবেন। বাঁকুড়ায় যে সমস্ত ক্রিকেটাররা উঠে আসছেন তার মধ্যে অন্যতম প্রতিভাবান বোলার। প্রথম বলটাই গতি দিলেন না খুব একটা, সামনে রাখলেন, ব্যাটারকে বোধহয় ফ্রন্ট ফুটে ড্রাইভ করার জন্য বাধ্য করতে চাইছিলেন।
একদিকে চন্দন মিশ্র, অন্যদিকে রিজু সিংহ। দুই ব্যাটারই কিন্তু যথেষ্ট ছন্দে রয়েছেন বাঁকুড়ার। কিছুদিন আগেই যদি আমরা সুপার লিগের কথা বলি, দুজনেই কিন্তু যথেষ্ট প্রতিভার সাথে ক্রিকেটটা খেলেছিলেন। প্রতিভা, দক্ষতা সবটাই রয়েছে এই দুই ক্রিকেটারের মধ্যে। তবে আজকে 22 গজ থেকে রান আদায় করাটা একটু যেন কঠিন বলে মনে হচ্ছে। প্রথম দিন পিচ একটু ভিজে রয়েছে এবং তার সুবিধা বোলাররা নিতে চাইছেন। বিশেষ করে দ্রুতগতির বলের সাথে যখন মিশ্রণ আসছে স্লোয়ারের, এটার সাথে অ্যাডজাস্ট করা ব্যাটারদের জন্য ভীষণ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। আমরা পরের ম্যাচের দুই অধিনায়ক আপনাদেরকে অনুরোধ করছি টসে আসার জন্য। পরের ম্যাচে ডিজিবি 11 এবং A to Z দুই ক্যাপ্টেন আপনারা কমেন্ট্রি বক্সের কাছে আসুন, টস হবে। ফুল টস বল, টাইমিং ভালো হয়নি, হাওয়াতে রয়েছে বল এবং ফিল্টার সরাসরি তার হাতে চলে গেল বল। অখুশি হবেন চন্দন মিশ্র, এই বল থেকে বড় শট আশা করতেই পারত দল, তবে এই মুহূর্তে তাকে ফিরতে হচ্ছে। আমাদের সাউন্ড অপারেটর দাদা যিনি আছেন, আমাদের এই 4-6 উইকেটের মাঝে মাঝে আমাদের লালবাজার চ্যাম্পিয়ন্স ট্রফি যে লালবাজার চ্যাম্পিয়ন কাপের যে থিম সংটা আছে সেটাকে একটু বাজাতে হবে। নবারুণ ঘড়ুই আসবেন ব্যাটিং করার জন্য, আরো এক অলরাউন্ডার, এই জেলারি ক্রিকেটার, এবং এই মুহূর্তে তার আগমন হচ্ছে। ভালো দল সাজিয়েছিলেন জয় বাহুবলী, তাদের কর্ণধার জয় গোস্বামী। তবে এই মুহূর্তে জয় মহাবীর RN11 তাদের কর্ণধার রামানন্দ কাপড়ি, তিনি যথেষ্ট বেগ দিচ্ছেন। আসলে টসে জিতে প্রথম কাজটা করেছিল ক্যাপ্টেন, এবং তারপর থেকে সৌরভের পর থেকে পুরো টিম যেভাবে টস জেতার পর যে সিদ্ধান্ত সেটাকে মেনে নিয়ে এগিয়ে যাওয়ার কাজ সেটা করে চলেছেন। এবং শুধুমাত্র যে আমরা রামানন্দ কাপড়ির কথা বলবো এমনটা নয়, তার সাথে সাথে রিজু সিংহের কথাও বলতে হবে। মহাবীর RN11 দুই কর্ণধার, অনেক ভাবনা চিন্তা রয়েছে টিম নিয়ে। ম্যাচের আগে প্রচুর ফোন কলস ম্যানেজমেন্ট, কর্মকর্তা, অর্গানাইজারদেরকে করে থাকেন। ফুল টস, টাইমিং আরো একবার ভালো হয়নি। প্রথম রানটা আসবে নবারুণের ব্যাট থেকে। রান সংখ্যা আরো এক বাড়বে, 34-এ পৌঁছালো স্কোর, 34 for 3। চলমান চতুর্থ ওভার, একটি বল বাকি রয়েছে। লালবাজার ক্রিকেট একাডেমি যাদের পরিচালনায় এই টুর্নামেন্ট এগিয়ে যাচ্ছে। ওয়ান্স এগেইন আরো একটা ভালো বল সুমনের তরফ থেকে। গত ওভার থেকে মাত্র দুটো রান, একটা উইকেট, একটা দুর্দান্ত ওভার প্রডিউস করে গেলেন সুমন হোসেন। আগেই জানিয়েছিলাম যে বাঁকুড়া জেলার ক্রিকেটে প্রতিভাবান ক্রিকেটারদের মধ্যে অন্যতম একজন এই সুমন হোসেন, এবং সেই প্রতিভার যে প্রাথমিক বিচ্ছুরণ সেটা আজকে হিন্দু হাই স্কুল ময়দানে দেখালেন। নতুন ওভার শৈলেন বাউরি আসবেন বোলিং করার জন্য। ইনিংসের অন্তিম ওভার। আমরা A to Z আপনাদের ক্যাপ্টেনকে অনুরোধ করছি আসার জন্য। DGB 11 আপনাদের ক্যাপ্টেনকে অনুরোধ করছি আসার জন্য। ইনিংস ব্রেকে টস হবে, সো প্লিজ দুই ক্যাপ্টেন টসে জয়েন করুন। ক্যাপ্টেনদের টসে জয়েন করার জন্য অনুরোধ করছি, প্লিজ আপনারা টসে আসবেন। শৈলেন প্রথম বল নিয়ন্ত্রণের বাইরে, উইকেট কিপারের হাতে গিয়ে আঘাত করেছে। তীব্র শীত এবং তার সাথে ধেয়ে আসা বাউন্সার অথবা বিমার সবসময় যে কতটা ভয়ানক এটা ব্যাটার ছাড়াও উইকেট কিপার বোঝেন, এবং এই মুহূর্তে উইকেট কিপার যে যথেষ্ট ভালোভাবেই বুঝতে পারছেন তার প্রমাণটা আরো একবার SD18 এর লাইভে দেখে নিন। প্রশাসনের মানুষজন, প্রাক্তনী ক্রিকেটার, এক্ষেত্রে সরাসরি ব্যাটের কিনারা ছুঁয়ে উইকেটে রান আউটের সুযোগ হতে পারে, কারণ গত বল ফ্রি হিট সুযোগটা এনে দিয়েছিল। তবে সব মিলিয়ে ক্ষয়ক্ষতি কিছু নেই, আর আরো একটা রান বাড়বে।
রান সংখ্যা 36, 3 উইকেট হারিয়ে। শৈলেন বাউরি প্রথম বলটা নিয়ন্ত্রণের বাইরে করে ফেলেছিলেন, খুব সম্ভবত গ্রিপিং এর সমস্যা ছিল, বলটা যখন রিলিজ করছিলেন সে জায়গা থেকে হাত থেকে বল বেরিয়েছিল। এবার অফ স্টাম্পের উপর ফুলার লেন্থ, আবারও একটা ভালো বল, আশুর কাছে যাবে বল সরাসরি, সেখান থেকে আবারও একটা রান। রান সংখ্যা 37। এবং আমরা দুই ক্যাপ্টেনের সাথেই যখন কথা বলছিলাম টসের সময়, দুই ক্যাপ্টেনই জানিয়েছিলেন যে আগে থেকে বলা সম্ভব নয় এই 22 গজে কতটা রান নিরাপদ। ওদিকে ব্যাট ছুঁয়ে সরাসরি বোলারের মাথার উপর দিয়ে 6 রানের জন্য গেছে বল। অ্যাকশন রিপ্লেতে আরো একবার সামনের বল ছিল, একদম যেন প্রস্তুত ছিলেন নবারুণ, সোজা সংযোগে বলকে পাঠালেন মাঠের বাইরে। এবং শৈলেনের গত বল থেকে 6টা রান একটু স্বস্তি দিয়ে যাবে, কারণ প্রথম ইনিংসে যতটাই রান আপনি রাখতে পারবেন দ্বিতীয় ইনিংসে বোলারদের ততটাই সুবিধা হবে। ওদিকে ফিল্ডিং একটু রদবদল ঘটানোর চেষ্টা, উইকেট কিপার নিজে ক্লোজ পজিশনে এলেন, এটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি করার জন্য বোধহয় উইকেট কিপাররা করে থাকেন। শৈলেন পরের বল কোন জায়গায় রাখবেন, ভালো বল, রান নেওয়ার ইচ্ছে থাকলেও উপায় নেই, সরাসরি উইকেট কিপারের হাতে। এবং এই মুহূর্তে আমরা অফিসিয়াল টেন্টের ছবিটা দেখতে পাচ্ছি, লালবাজার ক্রিকেট একাডেমি যাদের পরিচালনায় এই টুর্নামেন্ট, তাদের কর্মকর্তারা এই মুহূর্তে রয়েছেন কিছুটা খোশ মেজাজে। ম্যাচ দেরিতে শুরু হয়েছিল, চিন্তার ভ্রুকুটি বাড়ছিল, তবে সেখান থেকে আস্তে আস্তে প্রত্যেকেই স্বাভাবিক ছন্দে ফিরছেন। ম্যাচ ফিরেছে মাঠে, দর্শকেরাও জাঁকিয়ে বসেছেন প্রত্যেকেই মাঠের চারপাশে, ধীরে ধীরে ভিড় বাড়ছে এবং এই চেনা ছবিটা দেখার অপেক্ষাতেই আমরা প্রত্যেকে ছিলাম। অকশনের পরবর্তী সময় থেকে এই আওয়াজ উঠছিল কোন দল কেমন হয়েছে, কোন দলে তারকা ক্রিকেটার কে রয়েছেন, কে কবে খেলবেন, সে সমস্ত প্রশ্নের উত্তর আজ থেকে ধীরে ধীরে মিলতে শুরু করবে এবং আগামী 30 তারিখ গ্র্যান্ড ফিনালে। এক্ষেত্রে স্লোভার পান ছিল আরো একবার এবং ব্যাটার সম্পূর্ণভাবে পরাস্ত। ইনিংস শেষ হবে, জয় বাহুবলী প্রথম 5 ওভার থেকে প্রথম ইনিংস থেকে 44 রান সংগ্রহ করেছে 2 উইকেট হারিয়ে, অর্থাৎ জেতার জন্য 45 রান প্রয়োজন। আমরা একবার ব্যাটিং সামারি দেখব, প্রথম ইনিংস কেমন গেল জয় বাহুবলী দলের, কোন ব্যাটার কত রান করলেন। এই মুহূর্তে সাজঘরের পথে নবারুণ, বরুণ চন্দ্র দাস শুরু করেছিলেন 6 বল থেকে 12, চন্দন মিশ্র 8 বল থেকে 9, শুভেন্দু মিশ্র সাহেব 4 বল থেকে 6, রিজু সিংহ 6 বল থেকে 2 এবং নবারুণ ঘড়ুই 7 বল থেকে 9। প্রত্যেকেই আমরা যদি এভারেজ এর কথা বলি, বেশ খানিকটা বল ফেস করেছেন আধুনিক বা মডার্ন ক্রিকেটের তুলনায় বলতে পারি। আসলে পিচ যেভাবে বিহেভ করছে ব্যাটারদেরকে সেভাবেই খেলতে হচ্ছে। 8.809 এর কাছাকাছি রান রেটে ব্যাটিং হয়েছে। বিশ্বজিৎ দাস 2 ওভার থেকে 20 রান খরচ করেছেন, কোনো উইকেট পাননি, ভীষণ এক্সপেন্সিভ বলা যেতে পারে। আসিফ খান আশু 1 ওভার থেকে 12 রান দিয়ে একটি উইকেট, সুমনু সেন 1 ওভার থেকে 2 রান দিয়ে একটি উইকেট এবং শৈলেন বাউরি 1 ওভার থেকে 10 রান দিয়েছেন, কোনো উইকেট আসেনি। 44 রান সব মিলিয়ে 5 ওভার থেকে। আমরা পরের ম্যাচে টসে আসতে অনুরোধ করছি দুই ক্যাপ্টেনকে। এ টু জেড এর ক্যাপ্টেন বিপিন পৌঁছে গেছেন, আমরা অনুরোধ করছি অপোনেন্ট ক্যাপ্টেনকে ইমিডিয়েট জয়েন করার জন্য, আদারওয়াইজ টস ফেভারে দিতে হবে। 30 বল থেকে 45 রান প্রয়োজন। আমরা পরের ম্যাচের জন্য অ্যানাউন্সমেন্ট রাখছি। তিরিশ বল থেকে প্রয়োজন 45 এবং পরের ম্যাচে টস হবে যেখানে জুড়বেন রবিদা।
হ্যালো। ধন্যবাদ সুমন্ত। লালবাজার চ্যাম্পিয়ন কাপ 2K25 সিজন টুর ফার্স্ট ডে প্রথম ম্যাচের প্রথম ইনিংসে খেলা শেষ হয়েছে। ইতিমধ্যে জিততে হলে করতে হবে জয় বাহুবলী দলকে নির্ধারিত 30 বল থেকে 45 রান। তবে শেষের দিকে খুব একটা রানের গতি বাড়াতে পারেনি, যার প্রধান কারণ শুরুতে বেশ আমরা দেখছিলাম খেলার শুরুর যে বিলম্ব, যার প্রধান কারণ পিচ ভিজে ছিল। পিচ ভিজে থাকার জন্য অনেকটা বিলম্বে খেলা শুরু হয়েছে। 5 ওভার থেকে জিততে হলে 45 রান করতে হবে। 30 বলে 45 এই লক্ষ্যমাত্রা নিয়ে মহাবীর RN11 জয় বাহুবলী, যাদের মধ্যে চলছে প্রথম ম্যাচ। এবং দিনের শেষে প্রত্যেক দিন একটি গ্রুপ থেকে দুটি করে দল যারা শেষ 8-এ জায়গা করবে কোয়ার্টার ফাইনালে। এবং আগামী 29 তারিখ কোয়ার্টার ফাইনাল এবং 30 তারিখ এই টুর্নামেন্টের সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ। প্রথম ওভার রাজীব দিবার, প্রথম বলে বিমার বল, আর এদিকে নোবলের সংকেত, প্রান্ত বদল ঘটে গেছে এবং পরের বলটা ফ্রি হিট। আদর্শ সৌরভ যারা ওপেনার হিসেবে মাঠে এসছেন, এখনো পর্যন্ত দলের রান 2, তবে বল এখনো পর্যন্ত হয়নি, বৈধ বল এখনো পর্যন্ত হয়নি। প্রথম বল ফ্রি হিট। রাজা মুখার্জি শুভ মণ্ডল যারা অনফিল্ড আম্পায়ারিং দায়িত্বে রয়েছেন। ফ্রি হিট বল, দর্শকরা আগেই বলছেন যে আউট। এটা আবেগ, ক্রিকেটের প্রতি আবেগ, আবেগের বশে আমরাও মাঝে মাঝে ভুল করি। তবে ফ্রি হিট বল ছিল, যদিও ক্যাচ তালুবন্দী হয়েছে। এরই ফাঁকে প্রান্ত বদল হয়েছে 1টি রান এবং রান সংখ্যা এখনো পর্যন্ত 3। আলতো করে দেখলেন, ওয়েট করলেন আদর্শ। বারবার নিজেকে প্রমাণ করিয়েছেন আদর্শ ব্যাটার হিসাবে, যার পরিচিতি রয়েছে। আদর্শ 2, সৌরভ 1, দলের রান 4। এখনো 41 রানের দরকার, লক্ষ্যমাত্রা যেখানে 45। প্রথম ওভারে খেলা চলছে, আর এই স্বল্প পুঁজিতে লড়াই করতে হলে উইকেট নিতে হবে। বলতে বলতে ফুল টস, আর যেখান থেকে ওভার বাউন্ডারি চলে এলো, ফ্ল্যাট 6। এবং দ্বিতীয় ইনিংসে প্রথম ওভার বাউন্ডারি। ফুল টস বল, বেশ পাওয়ার ছিল, কানেকশন ভালো ছিল, কিছুই করার নেই ফিল্ডারের। এরই ফাঁকে 6টি রান যোগ হয়েছে, দলের রান 10 3 বল থেকে। মহাবীর RN11 জয় বাহুবলী। তবে সৌরভের ব্যাটিং দেখে মনে হচ্ছে একজন ক্লাস খেলোয়াড়। তার ব্যাটিং এর ধরন ধারণ দেখে মনে হচ্ছে বহু বৈশিষ্ট্য রয়েছে তার ব্যাটিং এ। প্রত্যেকটি বল যেভাবে খেলছে সৌরভের 8, আদর্শ 2, রান সংখ্যা 11। শুরুটা ভালো হয়েছে, তবে উইকেটে পতন হয়নি।
তবে এবারও আমরা দেখলাম বল পড়ে কিন্তু গড়িয়ে গড়িয়ে রান এসছে একটি। রাজা মুখার্জি জানিয়ে দিলেন বাহির সূত্রে একটি রান। তবে এই উইকেটের চরিত্র প্রথম দিন আমরা নিশ্চয়ই দেখবো মাঝে মাঝে বল যে গড়িয়ে যাবে সেটা নিঃসন্দেহে বলা যেতে পারে। খুব একটা বাউন্সি উইকেট নয়, ভিজে রয়েছে পিচ। সকাল থেকেই যুদ্ধকালীন তৎপরতার সাথে সমস্ত মেম্বাররা পিচটাকে অন্তত ঠকঠকে করার জন্য যত রকমের প্রয়াস তারা চেষ্টা করে গেছেন। শেষ বল, শেষ বল থেকে প্রান্ত বদল একবার ডিপ কভার। ফিল্ডার ফিল্ডিং করবার ফাঁকে একটি রান করতে ভুল করেননি। তবে খুব একটা তাড়াহুড়ো আমরা দেখতে পাচ্ছি না, বলের বিচার করে খেলছেন। প্রত্যেকটি বল যেভাবে দুই ব্যাটার খেলছেন আদর্শ এবং সৌরভ। প্রথম ওভারে খেলা শেষ হলো, প্রথম ওভারে 13 ইতিমধ্যে বিনা উইকেটে মহাবীর আর ইন 11। আমরা আহ, দ্বিতীয় ওভার শুরু হবে। মিলন খান, তবে প্রথম বল জায়গায় ঠিকানায়, সঠিক লাইন এবং লেন্থের সাথে বল করলেন। মিলন জানেন ব্যাটে বলে যদি মধুর মিলন হয় তাহলে বল চলে যাবে মাঠের বাইরে। তবে মিলন হওয়ার আগে আমাকে অন্তত বিরহটা আনতে হবে, উইকেটটা পেতে হবে। আর সাথে সাথে মিলনের কথা বলছিলাম, ব্যাটে বলের মধুর মিলন, আর সাথে সাথে ওভার বাউন্ডারি সৌরভের ব্যাট থেকে 4-4টি রান। বাউন্ডারি অফ স্টাম্পের অনেক বাইরে রুম ছিল। দুই ফিল্ডারে মাঝ দিয়ে বিদ্যুৎ গতিতে বাউন্ডারির বাইরে 4টি রান চলে এলো। এই ওভারে পরে আমরা পরবর্তী ম্যাচের জন্য টসে ফিরব। ডিসিবি ব্রাদার্স ভার্সেস এ টু জেড ফিরব। দুদলের ক্যাপ্টেন ইতিমধ্যে তারা তৈরি। পরবর্তী ম্যাচে টস হবে। দুটো বল হয়েছে এখনো পর্যন্ত, দলের রান 17। স্লগ সুইপ যেখান থেকে দৃষ্টিনন্দন ওভার বাউন্ডারি। এই শটগুলো দেখার জন্যই তো মাঠে আসা, এই শটগুলো দেখার জন্য একবার নয় বারবার দেখতে ইচ্ছে হয় কিভাবে জায়গা করে সাবলীল ভাবে ব্যাটে বলের মধুর মিলন ঘটালেন, সাথে সাথে ওভার বাউন্ডারি চলে এলো। ইতিমধ্যে 23 বিনা উইকেটে। মহাবীর আরেন একাদশ, যাদের শুরুটা কিন্তু ভালো হয়েছে। তবে মিলন গত দুটি বলে যেভাবে বাউন্ডারি ওভার বাউন্ডারি এসেছিল, এবার কাম ব্যাক করলেন। মিলনের মধ্যে সেই বৈশিষ্ট্য আছে, মাঝে মাঝে উইকেট নেওয়ার ক্ষেত্রে বহুবার নিজের বোলিংয়ের দাপটে কিন্তু দলকে জিতিয়েছেন। আজকে সেই রকম জেতানোই একটা বোলিং উপহার দিতে হবে দলের জন্য। তবে সৌরভ তার ব্যাটিং এর সৌরভ দেখাচ্ছেন। আবারও দেখলাম বল গড়িয়ে গেল, বল পড়ার পরে বাউন্স আসেনি। এই ওভারের শেষ বল হওয়ার সাথে সাথে আমরা পরবর্তী ম্যাচের টসে চলে যাব। ডিসিবি ব্রাদার্স এ টু জেড বীরভূম। দুই দলের ক্যাপ্টেন ইতিমধ্যে তারা প্রস্তুত। লালবাজার চ্যাম্পিয়ন কাপের প্রথম ম্যাচের দ্বিতীয় ওভার, শেষ বল থেকে রান আসেনি এখনো পর্যন্ত। রান সংখ্যা 2 ওভার শেষে 23। আর আর লালবাজার চ্যাম্পিয়ন কাপ 2K25 সিজন 2 সেকেন্ড ম্যাচে টস হচ্ছে। একদিকে রয়েছে এ টু জেড এর ক্যাপ্টেন এবং অপরদিকে ডিসিবি ব্রাদার্স এর ক্যাপ্টেন রয়েছেন
আর আমরা টস কয়েনটা একটু দেখে নেব। একদিকে SD18, অপরদিকে লালবাজার চ্যাম্পিয়ন কাপ। স্পিন করবে বিপিন্দু, স্পিন করছে। কল ছিল SD18। ইয়েস। টস উইন ডিসিশন। আমরা বল করব। ডিসিবি দলের ক্যাপ্টেন টস জয়লাভ করেছে, ডিসিশন বোলিং। আর কেমন লাগছে এই টুর্নামেন্ট? বহুত ই ভালো অর্গানাইজেশন আছে। আমরা বল পেয়েছি, চেষ্টা করব কম থেকে রান রাখার, বাস। থ্যাংক ইউ। কেমন লাগছে বলো, আজকে প্রথমে যেহেতু ব্যাট করতে হবে, প্ল্যান কি থাকবে? আমরাও প্রথমে টসে দিলে বোলিংই করতাম, তো ব্যাটিং পড়েছে, তো চেষ্টা করব যত ভালো রান করার, জেতার মতো। থ্যাংক ইউ সো মাচ। বেস্ট উইশেস তোমার জন্য, দলের জন্য। ইতিমধ্যে তৃতীয় ওভারে খেলা শুরু হয়েছে, তবে ব্যাটিং এর দাপট অব্যাহত। যেভাবে মহাবীর দলের ব্যাটাররা আজকে বীর বিক্রমে একের পর এক বাউন্ডারি, ওভার বাউন্ডারি মারছেন, শুধু যেন সময়ের অপেক্ষা। 45 রানের লক্ষ্যমাত্রা সামনে রেখে এখনো পর্যন্ত বিনা উইকেটে 35। আদর্শ 14 রান 5 বল থেকে, সৌরভ মণ্ডল 10 বল থেকে 19। এই মুহূর্তে ডাক আউটের ছবি, বিশ্বজিৎ, আশিফ, যারা খুশিতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, সেই চেনা ছবিটা ভেসে আসছে স্ক্রিনে। রূপম, চিন্তা বাড়ছে, বাড়ারই কথা। জয় বাহুবলী, দলের চিন্তা অনেকটা বেড়ে গেছে। আর এই মুহূর্তে দর্শকদের ছবি, ডাক আউটের ছবি, সবাই কিভাবে এনজয় করছে। বাঁকুড়া জেলা ঘিরে 8টি জেলার খেলোয়াড়দের নিয়ে যে টুর্নামেন্ট হচ্ছে, দ্য বিগেস্ট এই ডিস্ট্রিক্ট লেভেল ফ্র্যাঞ্চাইজি টেনিস ক্রিকেট টুর্নামেন্ট প্রথম ম্যাচের শেষের দিকে এগোচ্ছে এখন, কারণ জেতার জন্য আর মাত্র 10 রানের দরকার। খুব একটা চাপে নেই, তবে চাপ বাড়ছে জয় বাহুবলী দলের। বাড়ারই কথা, রানের পুঁজি বেশি হয়নি, বোলাররা উইকেট এখনো পর্যন্ত এনে দিতে পারেননি। এই ওভারের শেষ দুটি বল, অসাধারণ অসাধারণ উইকেট কিপিং, এবং সাথে সাথে দর্শকদের করতালি বুঝিয়ে দিচ্ছে উইকেট কিপারে অসাধারণ উইকেট কিপিং দেখে তারা কতটা অভিভূত হয়েছেন। দর্শকদের করতালি, দর্শকদের হাততালি বুঝিয়ে দিচ্ছে তারা কতটা খুশি হয়েছেন এইরকম উইকেট কিপিং দেখে। শেষ বল, তৃতীয় ওভারের শেষ বল। রূপম শেষ বলটি করলেন। তবে একটি রান এলো, শেষ বলে একটি রান। শুরু হয়েছিল ওভার বাউন্ডারি, পরপর দুটি ওভার বাউন্ডারি, আর মাত্র দরকার এখান থেকে 9টি রান 12 বল থেকে। জয় বাহুবলী, মহাবীর আরএন প্রথমে ব্যাট করে জয় বাহুবলী 44 রান সংগ্রহ করেছিলেন। প্রত্যুত্তরে মহাবীর আরএন তারা বেশ ভালো জায়গায়, শুধু যেন সময়ের অপেক্ষা। 3 ওভারে 36, 12 করে রান সংগৃহীত হয়েছে এখনো পর্যন্ত। আদর্শ আজকে যেন এক আদর্শ ব্যাটিং উপহার দিচ্ছে। আর সৌরভের কথা বলতে হয়, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন SD18 এর লাইভ স্ট্রিমিং স্ক্রিনে গোপাল ঠাকুরের মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন।
অভিষেক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দাদুর কোলে নাতি, সেই ছবিটা আজকে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি HD18 এর লাইভ স্ট্রিমিং এ। মাঠের নানা চিত্র আজকে ধরা পড়ছে স্ক্রিনে। অভিষেক প্রথম বলে একটি রান দিয়েছেন, চেষ্টা করছেন অন্তত আটকে রাখা যায় কিনা, যেখানে টার্গেট 45। যারা এই মুহূর্তে মাঠে এলেন, বাঁকুড়া হিন্দু হাই স্কুল ফুটবল গ্রাউন্ডে এলেন ক্রিকেটের রণাঙ্গনে আনন্দ নিতে। এই মুহূর্তে ছবি, দর্শকদের ছবি, প্রত্যেকে খুশি, এই কয়েকটা দিন তারা মেতে থাকবে ক্রিকেটের আনন্দে। তবে ওভার বাউন্ডারি এসছে, সৌরভের ব্যাট যেন আজকে ঝলসে উঠছে। সৌরভের ব্যাট আজকে যেন জয় ছিনিয়ে নিচ্ছে। লোফুল টস ইয়ারকারের প্রচেষ্টা ছিল, বল আছড়ে পড়ল মাঠের বাইরে। 66 রান, এবং রিপ্লেতে আমরা দেখলাম সেই দৃশ্য। জয়ের দিকে এগিয়ে যাচ্ছে 43, বলতে বলতে 4টি রান এখান থেকে জয় লাভ করলো। তবে 10 উইকেটে জয়। মহাবীর